বন্ধুরা, সামনেই কিন্তু আমাদের দুর্গাপুজো এসে গেছে। যদি আপনারা রোগা হতে চান বা ভুঁড়ি কমাতে চান, তাহলে রাত্রে কিন্তু এই খাবার খাওয়াটা শুরু করে দিন। আপনাদের মেদ, ভুঁড়ি বা আপনারা কিন্তু মোটা থেকে একদম স্লিম ফিগার হয়ে যাবেন শুধু এই একটি খাবার খেলে। আপনারা বুঝতে পারবেন। তো আসুন দেখা যাক আমি কি রেসিপি আজকে নিয়ে এসেছি। আর একদম দ্রুত কিন্তু ওজনও কমিয়ে দেবে। তাহলে রাত্রে এখন থেকে ভাত আর রুটি না খেয়ে এখন থেকে কিন্তু এই খাবার খাওয়াটা শুরু করে দিন। তাহলেই কিন্তু আপনারা অবশ্যই তাড়াতাড়ি ফল পেয়ে যাবেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক যে এতে কি আছে যে আমরা দ্রুত ওজন কমাতে পারবো। তো কিছু রসুন নিয়েছি, গাজর নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। এগুলো একটু মোটা মোটো করে কেটে নেব। আর এটা খুব একদম হেলদি একটা রেসিপি, যেটা আপনাদের শরীরের ভেতর থেকে কমজোরিও অনুভব লাগবে না, অথচ আপনাদের ওয়েট লস হবে। তো একদম উপকারী একটি রেসিপি আজকে আমি সেটা বানিয়ে দেখাচ্ছি। এই রেসিপিটা বানাতে কিছু সবজি আমাদের লাগবে, যেটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। গাজর তো আমাদের সব সময় এখন বাজারে পাওয়া যায়, আর রসুন আর পেঁয়াজ এ তো আমাদের অ্যাভেলেবেল থাকেই। গাজরের মধ্যে আমাদের প্রচুর পরিমাণে প্রোটিন আছে। বন্ধুরা, ওজন তো শুধু কমালেই হবে না, ভেতর থেকে তো আমাদের শক্তিটারও দরকার হয় না? সেই জন্য কিছু সবজিরও আমাদের প্রয়োজন হয়। আমাদের মাসেলসের কিছু শক্তির দরকার হয়, সেই জন্য কিছু সবজি আমাদের খাওয়া খুবই প্রয়োজন। আর এতে আমি কিছু দেব বাঁধাকপি ছোট ছোট করে কেটে নেব। বাঁধাকপি আমাদের ভীষণই খাওয়া উপকার। আমরা নিত্যদিন কিছু না কিছু সবজি তো খেয়েই থাকি। এইবার দেব আমি এতে শশা বন্ধুরা আপনারা জুকিনিও দিতে পারেন, এখন প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যাচ্ছে। কিন্তু আমি এটা সবারকেই দেখানোর জন্য বানাচ্ছি বলে আপনারা কিন্তু এটা শশা দিয়েও বানাতে পারেন। সেই জন্য আমি আজকে শশা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। শশাটা একদম খোসা শুদ্ধ নেবেন আর একদম ছোট্ট ছোট্ট করে কিন্তু কেটে নেবেন। আর সব সবজি আমাদের কিছু খোসা শুদ্ধ কিন্তু খাওয়াটা খুব দরকার, কিন্তু সব জিনিসের খোসা খাওয়া যায় না। অনেকে হয়তো খাওয়া পছন্দও করে না, কিন্তু কিছু কিছু জিনিস আছে খোসা শুদ্ধ খাওয়া কিন্তু ভালো। আমি এগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, খুব একদম ছোট্ট ছোট্ট করে আমি কেটে নেব। এই খাবারটি যদি আপনারা এইরকম ধরনের সাদা খাবার একদম যদি রাত্রে খান, তাহলে যারা দুশ্চিন্তায় ভোগেন কি করে আমরা পুজোতে সাজবো, আমাদের ওজন কম হচ্ছে না, তাহলে কিন্তু তাদের জন্য এই রেসিপিটা একদমই সহজপাচ্য। তো আমার সমস্ত সবজি আমি কেটে নিয়েছি। এবার আমি চলে যাব গ্যাসের কাছে। গ্যাসটা এবার আমি ধরিয়ে নেব। এতে আমি কিন্তু অলিভ অয়েল দেব। আপনাদের কিন্তু সাদা তেলও আপনারা দিতে পারেন। আমি একদম ঘরোয়া উপায়েই দেখাচ্ছি। সবার কাছে সব জিনিসটা সবসময় হাতের কাছে থাকে না, আর যেটা হাতের কাছে থাকে সেইটা দিয়ে আমি বানাচ্ছি। প্রথমে আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি, সব হালকা হালকা করে কিন্তু আমি নেড়ে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না। এবার রসুনটা দেওয়ার পরে আমি দিয়ে দেব মোটা করে কেটে রাখা পেঁয়াজগুলোও হালকা করে আমি নেড়ে নেব। তো বন্ধুরা, মাঝে মাঝেও কিন্তু আমাদের এই রকম খাওয়াও কিন্তু ভালো, একদম সাদা নর্মাল খাওয়াও কিন্তু একদিন অবশ্যই খুব দরকার। তো আমি পেঁয়াজগুলো হালকা করে নেড়ে নেব। এবার এই সব সবজি কিন্তু সেদ্ধ হতে একটু দেরি হবে, যেমন গাজর, বাঁধাকপি। ওই জন্য কি করব, হালকা হালকা করে একটু নাড়ার পরেই কিন্তু বন্ধুরা একে একে দিয়ে দেবো আমরা সব সবজিগুলো। কারণ এটা বেশিক্ষণ ভাজবো না, এটা কিন্তু একদম নর্মাল জলে বয়েল হবে। গাজরগুলো আমি দিয়ে দিলাম, ব্যাস। এবার এটাকে আমি পেঁয়াজের রসুনের সাথে তেলে হালকা করে নাড়তে থাকবো, ফ্রাই কিন্তু আমরা করব না। এবার দিয়ে দেব বাঁধাকপিটাও দিয়ে দেব একসাথেই, তাহলে সব কিন্তু একসাথে সেদ্ধ হবে। শশা দিয়ে দেব, শশাটাও কিন্তু একটু সেদ্ধ হতে টাইম লাগবে। বাঁধাকপি, শশা, গাজর, পেঁয়াজ এই চারটে সবজি কিন্তু একসাথেই। আরও এতে অনেক কিছু দেওয়া যায়, কারণ রাত্রিবেলায় অত হালকা ফুলকার জায়গাতে বেশি সবজি দিলাম না। গাজর আর শশা
ব্যাস, এটাকেও আমি হালকা করে নাড়তে থাকবো। তো এতে শুধু দেব নুন, যেহেতু সবজিগুলো দিয়েছি নুন ছাড়া তো খাওয়া যাবে না, নুন দিয়ে দেব। নুনটা আপনাদের পরিমাণ মতো, কেউ যদি কম নুন খান তাহলে কম দেবেন, আর যদি বেশি নুন খান তাহলে বেশি নুন দেবেন। তো নুনটা আমার পরিমাণ মতো আর আপনাদের পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন। দিয়ে এই সবজিটাকে কি করবেন, মাঝে মাঝে কিন্তু ঢাকাও দিয়ে দেবেন। ঢাকা দিলে কি হবে, হালকা করে কিন্তু এটা নরম হতে থাকবে। তো এইভাবে সবজিটাকে হালকা হালকাভাবে কিন্তু নাড়তে থাকবো। এবার ঢাকা দিয়ে দিলাম। এবার আসা যাক, আমি কিন্তু এতে দেব পাস্তা। এই পাস্তাটি খুবই সহজ পাচ্য, একদম লো ফ্যাটের। সেই জন্য রাত্রে কিছু তো একটু ভারী খাবার দিতে হবে, সেই জন্য সবজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই পাস্তাটা। এই পাস্তাটা ভীষণই সহজ পাচ্য আর একদম লো ফ্যাট, সেই জন্য অল্প পরিমাণে আমি এক মুঠো পাস্তাটা এই সবজির মধ্যে আমি দিয়ে দেব। কিন্তু তার আগে আমি কি করব, সবজিটাকে সেদ্ধ করার জন্য আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেব। যখন একটু জলটা ফুটে উঠবে দিয়ে দেব পাস্তাটা। ব্যাস, এবার আমি আবার একটা ঢাকনা দিয়ে দেব আর আঁচটাকে আমি কমিয়ে দেব। যখন জল দেব তখন কিন্তু আঁচটা বাড়িয়ে দেব, আর যখন জলটা ফুটে যাবে তখন কিন্তু আঁচটা আমি কমিয়ে দেব। মোটামুটি আমার কিন্তু পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব গোলমরিচ, ওপর থেকে গোলমরিচটা দিয়ে দেব। একটু ঝাল ঝাল খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা। এই রেসিপিটা অবশ্যই একদিন আপনারা বানিয়ে খাবেন, তারপরে আমাকে কমেন্টস করে জানাবেন। ব্যাস, আমার কিন্তু পাস্তা আর একদম নর্মাল স্যুপ কিন্তু রেডি। এখন সিজন চেঞ্জের সময়, বর্ষা, একটা বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ভাব আছে, সেই জন্য এই স্যুপটা রাতে করে বন্ধুরা খাবেন, এত ভালো লাগবে। গরম গরম স্যুপটা ভীষণ হেলদি আর খুবই উপকারী, আর গরম গরম ভীষণ ভালো লাগবে। এখন চারিদিকে সবার জ্বর জ্বালা হচ্ছে, এইরকম স্যুপ বানিয়ে দেবেন, সবাই কিন্তু খেয়ে ভীষণ খুশি হবে। তো আমি এইভাবে আজকে স্যুপটা বানালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা, আর দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আর এইভাবে বর্ষার রাত্রে একবার এইভাবে অবশ্যই আপনারা